2004 সালে জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও উদয় চোপড়াকে নিয়ে ধুম সিরিজ শুরু করেন পরিচালক আদিত্য চোপড়া। তখন ধুম ছবিটি বেশ হিট হয়েছিল। এই সিনেমার মাধ্যমে বলিউড দর্শকদের জন্য অ্যাকশনধর্মী গল্প বলতে নতুন একটা পদ্ধতি চালু হয়। নেগেটিভ চরিত্রকে সিনেমায় অসাধারণ করে তুলেছিলেন ধুম। এর 2 বছর পর 2006 সালে ধুম 2-তে ঋত্বিক রোশনকে মূল চরিত্রে দেখা যায়। তারপর 2013 সালে আমির খান অভিনয় করলে ফ্র্যাঞ্চাইজিটি আরও বড় হতে শুরু করে। দীর্ঘদিন ধরে দর্শক ধুম 4-এর অপেক্ষায় আছেন। সিনেমাটি নিয়ে নানান সময় নানান গুঞ্জন শোনা গেছে। অবশেষে ধুম 4 নিয়ে আপডেট তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কভিলা। পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, আদিত্য চোপড়ার তত্ত্বাবধানে ইয়াশ রাজ ফিল্ম ধুম 4 নিয়ে একটি প্রি প্রোডাকশন পর্যায়ে আছে। ধুম আদিত্য চোপড়ার প্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্র্যাঞ্চাইজিটি পুনরায় পর্দায় আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 4র্থ পর্বে তারা দর্শকদের ভিন্নধর্মী কিছু উপহার দিতে চান। ধুম 4-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। এ বিষয়ে দীর্ঘদিন ধরে রণবীরের সঙ্গে আলোচনা চলছে। গল্পের ধারণা শুনে তিনি আগ্রহ দেখিয়েছেন। ধুমে রণবীর নেতিবাচক চরিত্র অভিনয় করলেও আক্ষরিক অর্থে মূল অভিনেতাদের কেউই ফিরবেন না। তরুণ প্রজন্মের 2 বড় নায়ক ধুম 4-এ পুলিশের জুটির চরিত্র অভিনয় করবেন বলে জানা গেছে। ধুম 4-এ শুধু ধুমের সবচেয়ে বড় চলচ্চিত্র হবে না, ভারতীয় সিনেমাতে বিশ্বমানের ফিচার ফিল্ম হবে। 2025 সালের শেষের দিকে এবং 2026 সালের শুরুর দিকে রণবীর কাপুর লাভ অ্যান্ড ওয়ার এবং রামায়ণ সিনেমার শুটিং শেষ করার পর ধুম 4-এর শুটিং শুরু করবেন।